দাদা আমি ভাত পুরো ছেড়ে দিয়েছি, ভাতের বদলে এখন শুধুমাত্র রুটি খাচ্ছি, কিন্তু তাও আমার ফ্যাট কমছে না, উল্টে আমার ওয়েট আরো 2 কেজি বেড়ে গিয়েছে। বুঝলাম তুমি ভাত খাওয়া একেবারে ছেড়ে দিয়েছো, কিন্তু রুটির সাথে কি খাচ্ছো? রুটির সাথে নর্মালি বাড়িতে আমার যা হয়, যেমন আলুর তরকারি, সবজি, এগুলোই খাই। ট্রেনার তো আমাকে বলেই দিয়েছে যে বাইরের খাবার না খেতে, তো আমি বাইরের খাবার পুরো অফ করে দিয়েছি। তো এখানে সমস্যাটা মূলত ভাত ছেড়ে দিয়ে আমাদের রুটি খাওয়া সেটা নয়, সমস্যাটা হলো আমাদের ব্যালেন্স ডায়েটের। বিশেষ করে আমাদের বাঙালিদের ডায়েটে আমরা কার্বোহাইড্রেট সোর্সটাকে মূলত প্রাধান্য দিই, প্রোটিন সোর্স কতটা আমরা ইনটেক করছি তার দিকে অতটা খেয়াল করি না। তো আমাদের একটা কমপ্লিট সোর্স অফ মিলের জন্য যেটা আমাদের দরকার, যেটা আমাদের ফ্যাট লসে কাজে লাগবে, কার্বোহাইড্রেট সোর্স, প্রোটিন সোর্স, নন ভেজিটেরিয়ান যারা আছে তাদের জন্য চিকেন, ডিম, এগুলো তো আছেই। আর ভেজিটেরিয়ান যারা আছে তাদের জন্য পনির, রাজমা, ডাল, আরও অনেক সোর্স আছে যেগুলো অ্যাড করা যেতে পারে। তার সাথে লাগবে আমাদের ফাইবার অ্যান্ড গুড ফ্যাট। এই চারটে জিনিস আমাদের প্রতিটা মিলে যেন থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড আমাদের এই ব্যালেন্স ডায়েটটা ফলো করতে হবে। এটা নয় যে আমরা ভাত ছেড়ে দিয়েছি বলে আমরা 7টা 8টা করে রুটি খাচ্ছি, 6টা রুটি খাচ্ছি, তো সেটা ক্ষেত্রে ফ্যাট লস তো হবেই না, উল্টে বডি ওয়েট আরও বেড়ে যাবে। তো এটাকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড আমাদের বডির মুভমেন্টটা খুব জরুরি। আমরা বেশিরভাগই যারা আছি তারা অফিসে কাজ করি বা বাড়িতে বসে থাকি, তো মুভমেন্ট অবশ্যই করতে হবে। সারাদিনে অ্যাটলিস্ট চেষ্টা করো যদি হাঁটতে পারো 30 মিনিটস, সেটাও অনেকটা হেল্পফুল। তো বডির মুভমেন্ট জরুরি, একটা ব্যালেন্স ডায়েট জরুরি, আর লাইফস্টাইলটাকেও একটু চেঞ্জ করা জরুরি। গুড স্লিপ, ভালো ঘুম যদি না হয় বডি রিকভার ভালো হবে না, আর ফ্যাট লসেও দেরি হবে। তো এই 3টে 4টে জিনিস খেয়াল রাখলেই ফ্যাট লস আস্তে আস্তে হবে। অ্যান্ড রুটি বা ভাত এটা অতটা ম্যাটার করে না, যদি কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে রুটিটাকে বেশি প্রাধান্য দেয়, কারণ ভাত হলো সিম্পল কার্ব, রুটি হলো কমপ্লেক্স কার্ব। রুটি ডাইজেস্ট হতে একটু বেশি টাইম লাগে, কারণ রুটিতে বেশি পরিমাণ ফাইবার্স থাকে। আর রুটি ইনসুলিন স্পাইক করেও খুব কম, মানে করে না বললেই চলে। ভাত সেক্ষেত্রে ইনসুলিন স্পাইকটা একটু বেশি করে, ব্লাড সুগার লেভেলটাকে খুব তাড়াতাড়ি হাই করে দেয়। সেই জন্যই ডক্টর রেকমেন্ড করে যে ভাতের বদলে রুটি খেতে। তাছাড়া সেরকম কোনো প্রবলেম নেই, ভাত সিম্পল কার্ব, খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। আর রুটি একটু ডাইজেস্ট হতে একটু টাইম লাগে। বাট আমরা ওখানে ভুল করি কি, ভাত আমরা যে পরিমাণ খাচ্ছি সেটা ছেড়ে দিয়ে আমরা রুটিটাকে যখন প্রাধান্য দিই, তো রুটি অনেক বেশি পরিমাণে খেয়ে নিই। তো এটা করা চলবে না, রুটি অ্যাটলিস্ট দুটো, ম্যাক্সিমাম 1টা থেকে 2টো, এই ঠিক আছে, এর বেশি খাওয়া যাবে না। তার সাথে যেমন ব্যালেন্স ডায়েটটা ওটা আমাদের ফলো করতে হবে, তবে আমাদের ফ্যাট লস হবে। সো এরকম কন্টেন্ট আরও দেখতে আমাকে ফলো করো। নতুন নতুন কন্টেন্ট বানাচ্ছি, আশা করি আরও কিছু ভ্যালু আমি অ্যাড করতে পারবো। থ্যাঙ্কস টু অল।